হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করি আজকের প্রধান আলোচ্য বিষয়। আমার আজকের প্রধান আলোচ্য বিষয় নন্দোৎসব কবে, কিভাবে পালন করবেন, নন্দোৎসবটা কি, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী পালন করা হয়, কিন্তু নন্দোৎসবটা কি, তাহলে কেনই বা সেই দিনটিকে আমরা পালন করে থাকি। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 2025 সালে জন্মাষ্টমী হচ্ছে 16ই আগস্ট, অর্থাৎ আগামীকাল, এবং তার পরের দিন হচ্ছে নন্দোৎসব। ঠিক আছে। আর এই বছর জন্মাষ্টমীর উপোস পালনের যে পারণ রয়েছে সেটা 31শে ভাদ্র আর কি, অর্থাৎ যেই দিন নন্দোৎসব হয়েছে সেই দিন এর পালন রয়েছে। এর জন্মাষ্টমীর পালনের টাইম রয়েছে 9:32 পেজে, কেমন 9:32 মধ্যে পালন। এবার আমার যেটা প্রধান আলোচ্য বিষয় সেটা হচ্ছে নন্দোৎসবটা কি। আমরা প্রত্যেকেই কম বেশি অবগত রয়েছি যে ভগবানের জন্ম হয়েছিল কংসের কারাগারের মধ্যে এবং রাত্রি 12টার পর। সেই সময় মহামায়া যোগমায়ার নির্দেশে বা ভগবানের নির্দেশে যোগমায়ার প্রভাবে সকলেই কিন্তু ছিলেন তন্দ্রাচ্ছন্ন, এক কথায় ঘুমিয়েছিলেন। তার প্রমাণ আমরা বিষ্ণু পুরাণ, ভগবত, তাছাড়াও আরো যে নানা মূল্যবান গ্রন্থ রয়েছে সেখানে আমরা পেয়ে থাকি। এখন আপনারা জানেন যে এই মায়ার প্রভাবে যখন এরা ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন ভগবানের যিনি পিতা আর কি, তাকে রেখে এলেন কোথায় না, রেখে এলেন নন্দ রাজার গৃহে। সেই সমুদ্র পেরিয়ে গোকুলে নন্দ রাজার গৃহে রেখে এলেন এবং যশোদা মা তখন কিন্তু যোগমায়ার প্রভাবে তিনিও কিন্তু ঘুমিয়ে রয়েছেন। তিনি জন্ম দিয়েছিলেন স্বয়ং যোগমায়াকে, একটি কন্যা সন্তান। তিনি ছিলেন স্বয়ং যোগমায়া এবং সেই যোগমায়ার প্রভাবে তিনি সেই সন্তানকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে রেখে দিয়ে এসে যোগমায়াকে নিয়ে চলে এলেন এবং আসার পর কিন্তু আবার যখন মায়া শেষ হয়ে গেল সকলে শিশুর কান্না শুনে সেই মায়া থেকে মুক্ত হয়ে কংস এলেন এবং কংস এসে যখন সেই কন্যাটিকে মারতে গেলেন সেটি তখন পাথর আছাড় মারতে গেলেন, ওপরে চলে গেলেন এবং দৈববাণী হলো যে তোমাকে প্রতিবেজে গোকুলে বাড়িছেছে। ঠিক আছে। এইবার নন্দোৎসবটা কেন পালিত হয়েছে না, রাত্রি 12টার পর যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় তারপর সেই যমুনা নদী পার করে, বর্ষার দিন যমুনা নদী পার করতে আরো বেশ কিছুক্ষণ সময় লেগেছে, তারপর ফিরে এসেছেন। তাহলে যখন জানলেন নন্দ মহারাজ যে তার সন্তান হয়েছে সেই রাত্রিতে, তখন কিন্তু সেটিকে পালন করার জন্য কিন্তু যথাযথ সময় ছিল না। সেই জন্য জন্মাষ্টমী আগের দিন হলেও নন্দ মহারাজের, যদি আমরা বিষ্ণু পুরাণ বা অন্যান্য গ্রন্থতে যাই সেখানে জানা যায় যে নন্দ মহারাজের কিন্তু সন্তান লাভ হয়েছিল বেশ কিছুটা বয়স করে। স্বাভাবিকভাবেই বয়স্ক অবস্থায় যদি সন্তান বা পুত্র লাভ হয় তার কিন্তু পিতামাতার কিন্তু আনন্দের শেষ থেকে না। তাই নন্দ মহারাজের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। সেই জন্য জন্মের পরের দিন সকলকে নিয়ে নন্দ মহারাজ অনুষ্ঠান করলেন। সেই অনুষ্ঠানে প্রচুর পরিমাণে দান ধ্যান করলেন, প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, নাচ গান নানা রকম ব্যবস্থা কিন্তু
করেছিলেন। সেই জন্য জন্মাষ্টমীর পরের দিন নন্দ মহারাজ চালু করেছিলেন বলে সেই অনুষ্ঠানটির নাম নন্দোৎসব হয়ে থাকে, এবং আমাদেরও সেই জন্য জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব হয়ে থাকে। এখানে আমরা নানা রকম তালের পিঠে, মোয়া, মালপোয়া, নানা রকম দ্রব্যাদি নিবেদন করে থাকি ভগবানের উদ্দেশ্যে। তার সহ ভগবানের যে কিছু লীলা রয়েছে সেই লীলাগুলোর মধ্যে যেমন নারকেল খেলা আমাদের এখানে এটা হয়ে থাকে, এবং হাঁড়ি ভাঙার প্রতিযোগিতা হয়তো অনেক সময় হয়ে থাকে, অর্থাৎ অনেক উঁচুতে হয়তো মাখন থাকে বা রসগোল্লা থাকে, সেটাকে পেরে আনার প্রতিযোগিতা। এই ধরনের অনেক রকম অনুষ্ঠান আমাদের এদিকে পালিত হয়, আমরা দেখেছি। তো আপনারা নন্দোৎসব যদি পালন করতে চান অবশ্যই সেইভাবে ভগবানের যে লীলাগুলো করে গিয়েছিলেন বাল্যলীলার, তার সেই রকমভাবে অনেক কিছু অনুষ্ঠান আপনারা করতে পারেন। নারকেল খেলা তার মধ্যে একটা রয়েছে, যে হাঁড়ি ভাঙার একটা প্রতিযোগিতা আপনারা করতে পারেন। তারপরে ভগবানের প্রিয় খাবার এই সময় ঋতুজাত ফল, যেমন তালের বড়া, মালপোয়া, এই ধরনের অনেক জিনিস। নারকেল ভগবানের অত্যন্ত প্রিয়, সেই ভোগের মধ্যে অবশ্যই নারকেলের কিছু আইটেমস আপনারা রাখতে পারেন। মাখন গোবিন্দের অত্যন্ত প্রিয়, সেটি আপনারা রাখতে পারেন। ঠিক আছে, তো এইভাবেই আপনারা নন্দোৎসব এবং জন্মাষ্টমী দুটোই পালন করেন। তবে হ্যাঁ, জন্মাষ্টমী অবশ্যই উপোস করে থাকার নির্দেশ রয়েছে শাস্ত্রানুসারে। যারা উপোস করতে পারবেন না তারা অনুকল্প রূপে একাদশী যেমন পালন করে থাকেন সেরকমভাবে পালন করুন। কৃপাময় অত্যন্ত দয়ালু, যেভাবে করবেন। আর যদি আপনার মনের ভক্তি থাকে সেক্ষেত্রে কোনো কিছুই ঠেকায় না। ঠিক আছে, যাই হোক, আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে লিখবেন। আর গোবিন্দ আপনাদের মঙ্গল করুন, এটুকুই।